ক্রিকেট অদ্ভুত এক খেলা, তাই না? আজ আপনি নায়ক, তো কালই আপনি খলনায়ক। এশিয়া কাপের সেই দৃশ্যগুলোর কথা মনে করুন। সাইফ হাসান ওপেনিংয়ে নেমে কি সাবলীল ব্যাটিংটাই না করলেন। তিনটি দুর্দান্ত ইনিংস খেলে মনে করিয়ে দিচ্ছিলেন যে বাংলাদেশের টপ অর্ডারের অবশেষে একজন ভরসাযোগ্য মুখ পাওয়া গেছে। কিন্তু সেই এশিয়া কাপের সাইফ আর বিপিএল এর সাইফের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বিপিএল শুরু হতেই সাইফ যেন ব্যাটিং করতে ভুলে গেছেন। ডিরেক্ট সাইনিংয়ে তাকে ভিড়িয়েছিল ঢাকা। আশা ছিল তিনি হবেন দলের রান মেশিন। কিন্তু এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে সাইফ হাসান যেন ক্রিজে নামলেই সুইংয়ের সামনে খেই হারিয়ে ফেলছেন। ঢাকার সহ অধিনায়কের এই অফ ফর্ম এখন টক অব দ্য টাউন। এবারের বিপিএলে সাইফের সবচেয়ে বড় দুর্বলতা ধরা পড়েছে সুইংয়ের এগেনস্টে। বিশেষ করে পাওয়ার প্লেতে নতুন বল যখন একটু নড়াচড়া করছে, সাইফ তখন রীতিমতো মূর্তির মতো দাঁড়িয়ে থাকছেন। মোহাম্মদ আমিরের বিপক্ষে সেই প্রথম ওভারটার কথাই ধরুন। পুরো 6টা বল সাইফ শুধু দেখলেন আর ছাড়লেন, এক রানও নিতে পারলেন না। মেডেন দিয়ে শুরু, এরপর শরীফুল ইসলামের সেই ডেলিভারি। শরীফুল যেন সাইফকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করলেন। সাইফের সবচেয়ে পছন্দের শট হলো পিক আপ শট, যেখানে তিনি কবজির জোরে বল গ্যালারিতে পাঠান। কিন্তু বলের লাইন না বুঝে সুইংয়ের তোয়াক্কা না করে সেই শট খেলতে গিয়েই বিপদটা ডাকলেন তিনি। ফলাফল প্যাভিলিয়নের টিকিট। যখন চোখ সেট হওয়ার কথা তখন ভুল লাইনে খেলে আউট হওয়াটা তার টেকনিক্যাল গ্যাপকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। চলুন একটা রিয়ালিটি চেক করি। ঢাকার অধিনায়ক মিথুন যখন উইকেটের অন্য প্রান্তে 22 বলে 34 রান করে দলকে উড়ন্ত সূচনা দিচ্ছেন, ঠিক সেই একই সময় সাইফের স্কোর কার্ড দেখছিল মাত্র 14 রান, অর্থাৎ 20 রানের এক বিশাল ব্যবধান তৈরি হয়ে গিয়েছিল একই ওভারে খেলা দুই ব্যাটারের মধ্যে। টি-20 ক্রিকেটে একজন ওপেনার যদি 24 বলে 15 রান করে আউট হয়, তবে সেই ইনিংসটি দলের জন্য নয়, সেটি দলের ক্ষতিই বেশি করে। সাইফের এই স্ট্রাগল কিন্তু কোনো নির্দিষ্ট ম্যাচে নয়, টানা 4 ইনিংসে তার ব্যাটিং ছিল চোখে পড়ার মতো ছন্ন ছাড়া। যদিও তিনি মূলত লাইমলাইটে এসেছিল রংপুর রাইডার্সের হয়ে 3 বা 4 নম্বর ব্যাটিং করে, কিন্তু এখন ওপেনার হিসেবে তার ক্যাপাবিলিটি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে। সুইং বোলারদের সামলানোর টেকনিক কি তবে সাইফ এখনো রপ্ত করতে পারেনি? শুধু কি সাইফ হাসান, না দুশ্চিন্তার মেঘটা আরো ঘনীভূত হচ্ছে যখন আমরা পুরো বিশ্বকাপ স্কোয়াডের দিকে তাকাই। লিটন দাস রান পাচ্ছেন না, তাওহিদ হৃদয় স্ট্রাগল করছেন, সোহানও নিজেকে খুঁজে ফিরছে। বিশ্বকাপের ঠিক আগে মুহূর্তে বিপিএল এর মতো একটি টুর্নামেন্টে আমাদের টপ অর্ডারের এই করুণ দশা দেশের ক্রিকেটের ভক্তদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে সাইফের ক্ষেত্রে সমস্যাটাকে মানসিক হতে পারে। সহ অধিনায়কের বাটন হাতে নিয়ে তিনি হয়তো অতিরিক্ত চাপে ভুগছেন, কিন্তু তাকে মনে রাখতে হবে বিশ্বকাপের মঞ্চে বোলাররা বিপিএল এর চেয়ে খুরধার সুইং নিয়ে হাজির হবেন। সেখানে যদি এই সুইং ফোবিয়া কাটিয়ে ওঠা না যায়, তবে বড় মাসুল গুনতে হতে পারে বাংলাদেশকে। পরিশেষে একটাই কথা, এশিয়া কাপের সাইফ হাসানকে আমাদের আবার দরকার।